আসসালামু আলাইকুম। রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি শেয়ার করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা। তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা করতে হয়। ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা করার জন্য এখানে আমি 5টি কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব। আর এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল ভাজার জন্য। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে দু পিঠই একটু ব্রাউন করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড যখন হয়ে যাবে তখন সাবধানে উল্টিয়ে অপর সাইডটিও ভালো মতো ভেজে নিতে হবে। আমার দুই সাইডেই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি দুটি মাছও আমি ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, পরে অবশ্য লবণটাকে চেক করে অ্যাডজাস্ট করে নেব। এখন লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক যখন এরকম পেঁয়াজের মধ্যে একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আদা বাটা রসুন বাটা ভেজে নিয়ে এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া হাফ চা চামচ করে নিয়েছি। এই গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। তো মশলা কষানো আমার হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো খুব সুন্দরভাবে মশলার মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এখন সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের মতো লবণ। লবণটা চেক করে দেখেছি যে কিছুটা লবণ লাগবে, তাই আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4-5 মিনিট পর দেখা যাচ্ছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। সাবধানে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যেন অপর সাইডটাও সুন্দরভাবে কুক হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি রান্না করে নেব। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তেলটাও কিন্তু খুব সুন্দর ভেসে উঠেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ মজা আর ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা। তৈরি করা খুবই সহজ, দেখলেন তো কত অল্প সময় তৈরি করে ফেললাম, আর খেতে ভীষণ মজা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।